ওকে, স্টার্ট করে দিচ্ছি। আজকে ক্লাস নাম্বার 13 নাম্বার ক্লাসে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ক্লাসের মধ্যে ওয়েব টেমপ্লেট ডিজাইন কিভাবে তৈরি করতে হবে এই সম্বন্ধে আমরা দেখব এবং একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করব আপনাদের জন্য। তো চলেন সরাসরি আমরা চলে যাই ফটোশপে। ফটোশপটা আগে ওপেন করা দরকার ছিল, কারণ একটু সময় নিবে। একটু সময় নিতেছে নাকি? সকালে সবার ব্রেনটা সক্রিয় থাকে 12টা পর্যন্ত নাকি? এখন যে কোনো কিছু আপনার ক্যাচ করবে মাথায় সহজেই। আর বিকাল হতে থাকবে, যত বিকাল হতে থাকে আস্তে আস্তে ব্রেনটা একটু হইতে থাকে, দুর্বল হইতে থাকে। ফটোশপটা আগেই ওপেন করার দরকার ছিল, অনেক দেরি করতেছে। হ্যাঁ, অনেক টাইমে তো নেই, কিন্তু আরো হচ্ছে ল্যাপটপের স্লো করে। আচ্ছা দেখেন, আজকে আমরা শুরু করব একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন তৈরি করব। তো এখানে আমরা লিখে রাখছি যে ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট ডিজাইন, তো এখান থেকে আমরা ওয়েবটা চয়েস করব। ওয়েব চয়েস করে আমরা এটাই দিলাম, ফার্স্টে যেটা আছে সেটাই দিলাম। এটা দিয়ে আমরা ক্রিয়েট করব। মাপ যেটা আছে এই যেটা দিয়ে দিলাম। ওকে ওকে। হ্যাঁ, ওয়েব। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডের মধ্যে আমরা ওয়েব ব্যাকগ্রাউন্ড ইউজ করি না, মানে পুরো ওয়েবসাইটটাই ডিজাইন করব। হ্যাঁ, তো ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে নিয়ে যাব কোন দিকে, এদিকে। ওকে, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে 11 নাম্বার, 11 নাম্বার না তো, সরি, 13 নাম্বার ক্লাসে। এখান থেকে আমরা ওয়েব টেমপ্লেট নিব একটা। তো আমরা এই টেমপ্লেটটা তৈরি করব। এখান থেকে দেখেন, এখানে নাড়া দিয়ে না, নাড়া দিলে এটা চলে যাবে। এই যে এটা নাড়া দিলে অফ হয়ে যাবে। হ্যাঁ, মানে আস্তে করেন, যেখানে করেন। আচ্ছা, ওকে দেখেন, তাহলে এটা আমরা এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা এই লেয়ার প্যালেট থেকে প্রথমে একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে কাজ করতে হবে, এটার উপরে আমরা কাজটা করব যাতে আমাদের সহজ হয়। তো আমরা এটা ট্রেসিং করার জন্য আমরা এখান থেকে
এখানে একটা পিকচার এটা। হ্যাঁ হ্যাঁ, আর্টবোর্ড তো নিলামই এই যে এখান থেকে, কিন্তু আর্টবোর্ডে আর কাজ কর না, আমরা এটার উপরই কাজ করব। আর্টবোর্ডটা না রাখলেও সমস্যা নেই। ওকে, তো এখানে আমরা প্রথমে এই যে উপরের যে অংশটা আছে এই অংশটা তৈরি করব। তো এই অংশটা তৈরি করার জন্য আমাদের প্রথমে এইটুকু কালার করে নিতে হবে। এটা হচ্ছে হেডার পয়েন্ট, এটা বডি, এটা হচ্ছে ফুডার। তো আমরা হেডারের এই অংশটুকু মধ্যে কালার ফিল করব প্রথমেই। তো এখানে সিলেক্ট, এভাবে সিলেক্ট করে এটুকুর মধ্যে জাস্ট আমরা কালার ফিল করে দিব। কালারটা ফিল করে দিচ্ছি। কালারটা হবে হচ্ছে এখান থেকে কোন কালার, হোয়াইট না, এই কালারটা হবে। আই ড্রপারটা নিয়ে আমি এখান থেকে কালারটা চুজ করে দিলাম। কালার আসতেছে না, না আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসছে। এখন কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমরা ব্যাগে পাঠিয়ে দিব, মানে নিচে নিয়ে গেলাম। আসতেছে না কেন? হ্যাঁ, লকটা খুলে নিলাম, এটাকে আমরা ব্যাগে পাঠিয়ে দেব। ওকে, ব্যাগে পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা এইটা লিখবো, নামটা বা এই লোগোটা আগে তৈরি করি। লোগোটা তৈরি করার জন্য আমরা শেপ দিয়ে তৈরি করি, শেপ দিয়ে তৈরি করলে ভালো। তো এখান থেকে আমি এই রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেলটা নিয়ে এই বরাবর ধরে একটা শেপ তৈরি করলাম। আচ্ছা, রেক্টেঙ্গেলটা একটু সামনে নিয়ে আসে তাহলে দেখতে সুবিধা হবে। সামনে নিয়ে আসলাম, এখন এটার কালারটা দিব। আমরা একটু দ্রুত কাজ করব। আচ্ছা, হ্যাঁ, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, ডান। তারপরে এটার উপরে আবার আরো শেপ নিব, ওই যে তিনটা শেপ নিতে হবে। তো এখান থেকে আবারও শেপ নিলাম, আহ, এই শেপটা নিলাম। ওকে, এখানে আমি তিনটা শেপ আঁকা দিব। এইভাবে ধরলাম, ধরে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিব। ডান। তো হোয়াইট কালারটা দিয়ে দিয়ে আমরা এটাকে তিনটা করতে পারি। এটাকে ধরলাম, কন্ট্রোল ধরে একটু এদিকে নিয়ে আসলাম। তো দেখা যাচ্ছে এক পাশে একটু বেশি, এক পাশে একটু কম। তাহলে এই দিক থেকে আর একটু বড় করে দিই টান দিয়া। ওকে, এটাকে ধরে আমি আরো দুইটা দুইটা করে দিব, অল্টার ধরে, অল্টার এবং শিফট। এমনি স্লো আরো কাজ করতেছে। তারপর নিচে এখানে আমরা একটা ইলিপস নিব। হ্যাঁ, সমস্যা নাই, চেপা না করলেও। এটাকে কালার, হ্যাঁ বলেন।
না, এটা যোগ চিহ্ন না, এটা রাউন্ডিং। না, এটা জুম করার পরে এরকম যোগ চিহ্ন মতো দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কোনটা? হ্যাঁ, বুঝতেছি। দাঁড়ান। এটা- দুই পাশেরটা একটাই করব আমরা, এটাকে আগে তৈরি করে নিই। একটা তৈরি করলে পরে তিনটাই তৈরি করা যাবে। একবারই করতেছি, একবারই। দেখেন, একবারই করতেছি। ওকে, ডান। এখানে আমরা আরেকটা ছিল, লেয়ার না নিলেও চলে, সমস্যা নেই। এটাকে নিলাম, এটাকে। হ্যাঁ, ব্যাস বলতে এখানে শো দেখাচ্ছে না। হ্যাঁ, কালার সেম না, কালারটা তো চেঞ্জ করতেছি, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। না, কালারটা না আসার কারণটা তো আমি বুঝলাম না, কেন আসতেছে না। আজকে তো বিরাট স্লো করতেছে। আচ্ছা, বাইরে আমরা এখানে দেখি কি হয়। না, আমি শুধু আমি যে অফিসটা করাই তো। দেখছেন, এটা কিন্তু প্লাস হয়েছে, দেখছেন? আমরা প্লাস, আমরা কি নিয়েছিলাম, ইলিপস নিয়েছিলাম না? কিন্তু ইলিপসটাই প্লাস। কি দেখে নাই? এটাকে ধরলাম, এটা তিনটাকে ধরে আমরা অ্যালাইনমেন্টটা সোজা অ্যালাইনমেন্ট করব। ওকে, তিনটা সোজা হয়েছে। এখন এই তিনটাকে ধরে এখানে ধরলাম, আর তিনটাকে কপি করে দিব।
এটাকে আবার কপি করবো আরেকটা, এখানে ধরলাম, ওটা ধরে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, ইনার গ্লো, না ইনার গ্লো দেই না এখানে, ফ্ল্যাট, এগুলা অটোমেটিক ইফেক্ট হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়া এটাকে তিনটাকে আমরা হুম, এখানে মনে হয় দুইটা। আজকে কি এটা দিয়ে কাজ করা যাবে? নো, আসলে এত স্লো দিয়ে কাজ করা যায় না। তো আমাদের লোগোটা ডান, এখানে আমরা লোগো লেখা রাখবো। হ্যাঁ, এই এখানে এটাকে ধরলাম, এটাকে ধরে নিচের দিকে আসি, শিফটে ধইরা এখানে ধরলাম, এই সবগুলাকে আমরা গ্রুপ করে ফেলি এবং এটার ভিতরে আমরা লেখা দিই লোগো, LOGO লোগো। তারপরে লোগোর এটা রেড হোস্ট, হোস্ট যেটা এটা আমরা লেখা নিব, এখানে টাইপ টুলবার নিয়ে আর ই, আচ্ছা এটা সবগুলা বড় হাতের করি, RED হোস্ট। ওকে ডান। এটাকে আমরা একটু বড় করব কন্ট্রোল টি দিয়ে, অথবা লেখাটা স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, তাই তো? লেখার স্টাইলটা আমরা ভিন্ন করব, তাহলে ফন্টের নামটা আমরা চেঞ্জ করে দেখি কেমন হয়। এখানে ফন্টের নাম একটা দেওয়া আছে, এটাকে আমরা একটু অন্য ফন্টে দেখি কেমন হয়। এই ফন্টটার নামটা আসলে জানি না, ফন্টের নামটা কি। তো আমরা আপাতত স্যাম্পল হিসাবে ডামি ফন্ট হিসাবে যে কোনো একটা দিয়ে দিব, ম্যাচ হবে না। যদি আমরা জানতাম যে এটার নাম কি, তাহলে আসলে ই করা যাইতো আর কি।
এখান থেকে আপাতত আমরা এটাই দিলাম, মোটামুটি আহ, মিলে নাই, তারপরে ওইটাই দিয়ে দিলাম। ওকে, তারপরে এই পাশে আসি। এই পাশে এগুলা লেখা রাখবো আমরা। আহ, উম, আচ্ছা, এগুলা লেখা শেষ। আজকে অনেক স্লো করতেছে, স্লোর মধ্যে আসলে কাজটা অসম্ভব। আচ্ছা, এটা লেখার পরে এখান থেকে আমরা এই যে নিচে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনটা আমরা ড্র করব। তো এই ড্রপ ডাউনটা ড্র করার জন্য এখান থেকে আমরা ইলিপসটা নিব, এখান থেকে পলিগন না, এই পলিগনটাকে এখানে ক্লিক করে আমরা কর্নার দিব তিনটা। তিনটা দিলাম, ওকে, ডান। তো এখানে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেই। আই ড্রপার দিয়ে এটা এই কালারটা নিলাম, নিয়ে এটাকে আমরা একটু বাঁকায় দিব। শিফটে ধরে সোজা করলাম। ওকে, সোজা হয় নাই মনে হয় না। ওকে, ডান, সোজা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু ছোট করে ফেলবো। তো এটাকে ছোট করার জন্য কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা অল্টার এবং শিফট দুইটার মধ্যে ধরে, শুধু অল্টার ধরলেই হয়, ছোট করে ফেললাম। এটা আরো ছোট করতে হবে।
এটা বেশি বড় হয়ে গেল না? এটা ধরে একটু খাটো করে দিলাম। ওকে, অল্টার ধরে আরেকটা এখানে বাড়াই দিলাম। বিরক্ত লাগতেছে কেন জানেন? মানে কম্পিউটার ল্যাপটপের জন্য। আর বিরক্ত লাগবেই না কেন? মানে এরকম ল্যাপটপ দিয়ে কাজ করা যায় নাকি? হ্যাঁ, না না বাদ। আস, এটা তো পুরাটা করতে পারবো না, জাস্ট আমি অর্ধেকটা দেখাই দিব, পরে আপনারা পুরাটা করে নিয়েন। হ্যাঁ, কারণ পুরাটা করলে 2 দিন লাগবে। না বাদ দেব না, দাঁড়ান। না, আজকের জন্য তো বাদ অবশ্যই দেওয়া যাবে না, কাজ করতে হবে। না, কিসের কম? খাবেন ইয়ে ক্লাসের পরে। ওকে, দেখেন এখন আমাদের হেডিং মানে উপরের যে কাজটা ছিল সেটা কমপ্লিট আবার মানে হয়ে গেছে আমাদের। তো এখন আমরা নিচের এইটুকুর মধ্যে কাজ করব। আর উপরের যে সবার নিচে যে লেয়ারটা নিয়েছিলাম সেটা আমরা একটু উপর দিকে নিয়ে আসি। তাহলে উপরটুকু ডান। এটা উপরের যে হেডিংটা আছে এটা আমরাকে একসাথে নিয়ে গ্রুপ করে ফেলবো। এটার মধ্যে লিখবো হেড ইজ। ওকে, দেন এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। এটা ইমেজটা এটার মধ্যেই পাওয়া আছে, নিয়ে আসছিলাম আমি, সেভ করে রেখেছি এই যে ইমেজটা। তো এই ইমেজটাকে এখান থেকে ধরে এ পাশে নিয়ে আসলাম। এটা কি এই ইমেজটাই? হ্যাঁ, তো এখানে ইমেজটা আমি রাখলাম। এইখানে ধরে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটা শিফটে ধরে এই কর্নার বরাবর আমি মিশাই দেব। ওকে, এখন এটার উপরে একটা দেখছেন আপনি ইফেক্ট পড়েছে, মানে এটা কিন্তু এক্স্যাক্টলি নীল একটা ইফেক্ট পড়ছে না এটার মধ্যে? তো এই নীল ইফেক্টটা কিভাবে দিব? এটার উপরে আমরা আবার একটা শেপ নিব, রেক্টেঙ্গেল। অপাসিটি কমাই দেব। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন আপনারা বিষয়টা, না?
তো কালারটা হোয়াইট আছে, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেই, এই কালারটা নেই, কালারটা নিয়ে এটাকে আমরা অপাসিটিটা কমায় দেব অথবা ফিল কমায় দিলেই এটাকে কমে যাবে, এরকম ইফেক্টটা চলে আসছে। 50% রাখবো আমরা। ঠিক আছে, এখন পাশ থেকে যেটুকু বার ছিল, বাড়তি অংশটুকু আমরা একটু শিফটে ধরে চাপায় দিলাম, এই পাশ থেকে শিফটে ধরে চাপায় দিলাম। আপনারা কি সবাই অ্যানিমেশন করতে পারছিলেন? দেখি নাই তো গ্রুপে। সেভ সেভ তো আমি পরে বলেই তো দিছি। আচ্ছা, এখন এটাকে এই যে এখন এটা আমরা নিতে হবে তাই না? এটা কি, এটাও একটা রেক্টেঙ্গেল, তো এটার উপর থেকে আমরা এটা নেওয়ার আগে আমাদের লিখতে হবে, তো এখানে আমরা লেখা নেই। এখানে টাইপ টুল বারটা নিয়ে এখান থেকে আমি লেখা শুরু করি। ফাইন্ড ইউর, আমরা কালারটাকে হোয়াইট করে রাখবো, এখান থেকে কালারটা হোয়াইট দিয়ে দিলাম। ওকে, ফন্ট, ফন্টটাকে আমি এটাই, এই ফন্টটা দিলাম। হ্যাঁ, ফন্টটা ঠিক আছে তো না? লেখা কি ভুল লিখেছি নাকি? হ্যাঁ, উল্টা পাল্টা লিখে হচ্ছে, দেখছেন? ওকে, এখানে আমরা এই যে শেপটা নিব আবারও, তার অনেক হ্যাঁ, এর উপরে কারণ মাপগুলা আমরা তো মেজারমেন্ট গুলা সঠিক আমাদের জানা নাই, যদি মেজারমেন্ট গুলা জানা থাকতো তাহলে আমরা এটার উপর না করে অন্য জায়গায় করতে পারতাম। ঠিক আছে, আর এটা মেজারমেন্ট কিভাবে জানবো, এটা নেক্সট ক্লাসে ওটার মধ্যে একবারে টোটালি একটা ওয়েবসাইটে লাইভ লাইভ আমরা সরাসরি নিয়ে আইসা মেজারমেন্ট দেখে দেখে পরে আমরা পাশে পাশে করব। বুঝতে পারছেন? প্রথমে আমরা এইভাবে এটার একটার উপরে রেখে আমরা ট্রেসিং করা শিখবো। আচ্ছা, ডান।
এখন এখান থেকে এটা নিয়ে আমরা একটা চোখটা অফ করে রাখি। আর এখানে চোখটা অফ করলাম। এগুলা কাজ করবেন চোখ অফ করে কাজগুলা করবেন, তাহলে খুব সহজেই। এটার কালার জানি কি ছিল, এই কালার। হ্যাঁ। আমার নিজের গতিকে কমায় দিছে বুঝছেন ল্যাপটপে। ল্যাপটপের গতির সাথে আমার চলতে হচ্ছে। ল্যাপটপ যত কমায় চলতেছে আমি ওইরকমই। সেটাকে বোল্ট এর যে ফরম্যাটটা দেওয়া আছে এটাকে আমরা রেগুলার করে দেই। এটা হচ্ছে আহ,
হ্যাঁ, হ্যাঁ, ধৈর্য ধরে থাকতে হবে। বুঝতে পারছি। হ্যাঁ, হয়েছে তো। কাছাকাছি, কাছাকাছি চলে আসছি আমরা, মানে বেশি ইতে মানে এখন। আর এটা ই করলে শেষ, এটার করে এটার পরে হচ্ছে এটা, তাহলে তো শেষই, শেষের দিকে। কাজ কিন্তু মানে অনেকটাই কাজ হয়ে গেছে, স্লো হইলেও মোটামুটি অনেকটা আগায় গেছি আমরা। এখন জাস্ট, হ্যাঁ, ফার্স্ট হইলে না 5 মিনিট না, আরো বেশি সময় লাগতো। ফার্স্ট হইলেও তো আমরা অনেক কিছু ই করতাম আস্তে আস্তে, মানে আস্তে আস্তে বলতে না, দেখি এখন কতক্ষণ সময় গেছে আসলে। আমার পরীক্ষা হচ্ছে 4টা থেকে। হ্যাঁ, ভার্সিটি ভার্সিটি। তো এখান থেকে আমরা এই যে এটা এখন এটা নিব, আর এই যে উপরে যেতটুকু করছি মানে মিডল পয়েন্টে, এটার নাম আমরা বডি লেখা দিব। হ্যাঁ, এখানে এটা ধরলাম, এটাকে ধরলাম, ধরে এ পর্যন্ত এসে লেখ গ্রুপ করে দেই এটাকে বডি। এটার সাথে কি এটা যায় নাই নাকি?
ওকে, তারপরে এখান থেকে আমরা এই এলো যে এটা আছে শেপটা, এই শেপটা নিয়ে যাব। তো এই শেপটা নেওয়ার জন্য এখান থেকে আমরা আবারও রেক্টেঙ্গেল নিলাম। খুব সহজ, কাজটা খুবই সহজ। আপনারা জাস্ট এটার উপরে উপরে কাজ করলেই হয়ে যাবে। নতুন পেজে তো আপাতত প্রথমে করতে পারবেন না এটা, আপাতত এইভাবে আগে একটার উপরে শিখে স্ট্রেচিং করেন প্রথমে এটা। নেক্সট ক্লাসে আমরা নতুন পেজে তৈরি করব, ঠিক আছে? কি? হুম। হ্যাঁ, কোনটার পরে শেষ? হ্যাঁ, এটা শেষ করলে শেষ হয়ে যাবে। আজকে ক্লাসটা অনেক বড় ছিল। ছোট তো না, এটা করতে গেলে দেখেন না কতটুকু সময় লাগে। বলতেছে তো নিচের এটুকু। নিয়ে যান। আহ, আচ্ছা, আপনারা কি বুঝতেছেন বিষয়গুলা কি করতেছে? এগুলা তো সহজ মনে হচ্ছে না আপনাদের কাছে? সেই জন্য এখানে কিন্তু কঠিন কোনো কাজ নাই, এটা জাস্ট লেয়ারের খেলামেলা। হ্যাঁ, এটার মধ্যে লেয়ারের খেলামেলা। এখানে যদি আপনি লেয়ার গুলা ঠিক মতো মেনটেন করতে পারেন, তাহলে আপনি এই কাজটা কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। যদি লেয়ার গুলা এলোমেলো ভেজে যায় তখন কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে। 05.12। এটা এস না, এটা ডলার। এই যে এখানে ডলার সাইন আছে 4 এর উপরে, এখানে ডলার সাইন দিলেই আপনার ডলারটা হয়ে যাবে।
.com, এটা .in। .in $8 সাইন দিয়ে দিলাম, তারপর 05.21। সেম ভাবে এটাকে অল্টার ধরে কপি করলাম, এই পাশে নিয়ে আসি, সেম লেখাটাই এখান থেকে ধরে আবার এখানে বসাই দিলাম। এটাকে আমি আবার এখানে লিখবো NT 05.21। এটাকে আমি আবার অল্টার ধরে ডাউনলোড $05.21। তারপরে এখানে ডোমেন নেমের আগে হচ্ছে এখানে একটা শেপ নিব। হ্যাঁ, কি করতেছেন আপনারা? হ্যাঁ, ফোন রাখেন, আমার পিছনে চোখ আছে জানেন আপনারা। এইখানে এই শেপটা কিভাবে নিব বলেন তো? এই যে শেপটা দেখেন না, এটা এই যে এটা, হ্যাঁ বলতেছে এই যে মাউস দিয়ে ধরলাম তারপর রেজিস্টার দিয়ে কি হ্যাঁ, অটো লেয়ার হয়ে যাবে রেক্টেঙ্গেল। আচ্ছা, এটা হচ্ছে মূলত এটার কাজ হচ্ছে আমরা যে ইটা নিব শেপটা, দেখেন এই যে শেপটা নিলাম না, হ্যাঁ শেপটা নেওয়ার পরে আমরা উপরে যে কালারটা আছে এটা কালারটাকে আমরা অফ করে দেব, ঠিক আছে। আর এখান থেকে আমরা এই যে কি বলে এটাকে স্টোক কালারটা আমরা দিয়ে দেব, স্টোক কালারটা হোয়াইট দিয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে। 1 পিক্সেল দেওয়া সেটাকে আমরা একটু বাড়ায় দিব।
এতটুকু রাখলাম। বেশি মোটা হয়ে গেছে নাকি? তাহলে এটাকে একটু কমায় দিই আমরা। হ্যাঁ, এটাকে আমরা একটু পিক্সেলটা কমায় দিই। 1 দিলেই ঠিক ছিল না? হ্যাঁ, না, কিসের 2 মিনিট? এটাকে ধরে এটাকে আমি আর একটা বানাবো। তাহলে এখান থেকে ধরে অল্টার ধরে আবার এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে আমি একটু বড় করে দিব। শিফট ধরে কন্ট্রোল টি, শিফট ধরে এটা এই বরাবর নিয়ে আসলাম। সেম ভাবে এটাকে আমি এখান থেকে নিয়ে যাব এখানে। তারপরে এটাকে এখানে ধরলাম, ধরে অল্টার ধরে আবারও এটাকে নিয়ে আসতেছি। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করি, অল্টার ধরে। ওকে, তাহলে ডান, আমাদের কাজ শেষ কিন্তু এতটুকুর মধ্যে। প্রথমে মনে করছি যে আসলে যে স্লো কাজটা হবে কিনা, পরে দেখলাম না, ধৈর্য ধরে থাকলে। হ্যাঁ, আপনি ধৈর্য ধরে থাকলে যে কোনো কাজ যতই কঠিন মনে হোক না কেন সেটা এক সময় সফল হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, 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 সব সময়, সব সময় ধৈর্য ধরাও যাবে না। কারণ এখন আমি বলি, হ্যাঁ, আমি একটা কাহিনী বলি আপনাদেরকে, একটা গল্প বলি। এটা মনে হয় আপনারাও জানেন। গল্পটা হয়েছে যে একটা ব্যাংক, তো চিনেন নাকি? ব্যাংক চিনেন? ব্যাংক একটা গরম পানিতে পড়ে গেছে। হ্যাঁ, গরম পানিতে পড়ার পরে সে আহ, পানিটা প্রথমে একবারে ঠান্ডা ছিল আর কি। সে গরম পানি আস্তে আস্তে গরম হচ্ছে, সে বসেই রয়েছে। একটা সময় অনেক গরম হয়ে গেছে, যখন এমন গরম হয়েছে যে সেখান থেকে সে আর লাফ দেওয়ার মতো সময় আর পাচ্ছে না, তখন সে এখানে সিদ্ধ হয়ে গেছে। তারপরে বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো এখানে এটাকে দেখি, এটা আমরা এর উপর লেখা কি আমরা লিখেছিলাম? তাহলে এইটুকুর মধ্যে আমরা এটাকে করে ফেলবো। তাহলে ওটাকে ধৈর্য বলে না নাকি? ওটাকে কি বলে? অলসতা। তো অলসতা রাখা যাবে না। যে কোনো কাজকে অলসতা করে হেলামি করলে কিন্তু আপনার কাজটা সফল হবে না।
ওকে। ওকে, এখন এই বডির যে শেপটা পুরাটাই আমরা নিয়ে নিব। পুরা শেপটাকে আমি ধরলাম। আপনারা যখন একটার উপরে আরেকটা নিয়ে কাজ করবেন তখন সেটা চোখটা অফ করে কাজ করবে। আপনারা বুঝতে চেষ্টা করবেন যে কোনটার উপরে কোনটা। যেমন সবার নিচে কোনটা, সবার নিচে তো এই শেপ, নাকি শেপের পরে কি? যদি আমরা এই যে এটা তৈরি করি, শেপের পরে এটা যদি আমরা তৈরি করি তাহলে কোনটা আছে উপরে, এর নিচে কোনটা? এটা না, এটার উপরে আবার কোনটা? এই দুইটা ফোঁটা। আচ্ছা, এখানে যদি আসি, আগে হচ্ছে ক্লাউড, তারপরে তীর চিহ্ন। সেম ভাবে যদি এখানে আসি, এটা আগে, এটার নিচে, এটার পরে হচ্ছে এটা, তারপর এখানে দুইটা ফোঁটা। তো এরকম ভাবে দেখেন, সেম ভাবে প্রত্যেকটা একটার নিচে নিচে, মানে কোনটার নিচে কোনটা আছে বা কোনটার উপরে কোনটা, যেটা নিচে সেটা সবার আগে নিবেন, নিয়ে চোখ অফ করে পরে কাজ করবেন। ঠিক আছে? ওকে, ডান। তো এটাকে আমরা এখান থেকে এটা নিব। 12টা কি বেজে যাচ্ছে নাকি? কি শব্দ হয়? এখন এটাকে আমরা একটু রাউন্ড করে নিব। তো রাউন্ড করার জন্য বলেন তো কি করতে হয় রাউন্ড করলে? স্মুথ করতে হবে। ওকে, স্মুথ করব না আমরা, এখানে স্মুথ একটা রাউন্ড নেব। শেপ আছে, হ্যাঁ। হুম, এখানে বেশি রাউন্ড হয়ে গেছে, তাহলে আমরা পিক্সেলটা কমাই দিতে পারি। এটাকে পিক্সেল যদি আমরা কি করতে চাই, কত পিক্সেল দিব বলেন তো? 5 পিক্সেল। 5 পিক্সেল দিয়ে দেখি। ঠিক, ঠিক আছে তো না? 5 পিক্সেলে ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডিলিট করে দিই, প্রথম যেটা নিয়েছিলাম। এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নেই। কালার তো বোঝা যাচ্ছে না, না? এটা দিয়ে, এটা যে স্লো, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন না? পারবেন? পারবেন না, কারণ এটা যখন এক জায়গায় লাড়া দিবেন দেখবেন যে চলে গেছে আরেক জায়গায়। আমি অনেক মানে আস্তে আস্তে, হ্যাঁ, নাই হয়ে যাবে। দাঁড়ান, এইটুকু এইটুকু মানে এই স্যাম্পল কিভাবে কিভাবে তৈরি করতে হবে এইটুকু দেখাই দিই, পরে নিচের লেখাগুলো নাই লিখলাম। ঠিক আছে? হ্যাঁ, তাইলে শেষই করে দিতে পারি না? হ্যাঁ,
এখন এখানে তারপরে আমি এখানে আমরা ইলিপস নিব। গ্রাফিক ডিজাইনারদের অনেক ধৈর্য লাগে জানেন আপনারা? হ্যাঁ, কারণ একটা কাজ করতে গেলে অনেক সময় লাগে। সেই কাজটা সম্পূর্ণ করতে গেলে আপনি সম্পূর্ণ না করলে পুরা কাজটাই বৃথা। না, ধৈর্য আছে ওনাদের, আমি জানি। না, আপনারা অনেক ভালো ভালো কাজ করেন এবং অনেক কষ্ট করে কাজগুলা করেন। এটা যখন আমি নিজে আপনাদের কাজগুলা দেখি, দেখার পরে অবশ্যই বুঝতে পারি যে একটা কাজ আপনারা নতুন যারা মানে যারা বিগিনার, নতুন অবস্থায় কাজ করলে অনেক কষ্ট হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই কাজ দিব অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, তাইলে সমস্যা কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখান হ্যাঁ, নতুন বেচ শুরু হয়ে যাবে। শুরু হয় নাই এখনো, শুরু হবে। কেন? কেউ ভর্তি হবে? কেউ কি ভর্তি হবে? হইলে তাহলে ওনাকে দিয়ে দেন ওই নতুন ব্যাচে।
এখন এটাকে এখানে কয়টা শেপ হয়েছে বলেন তো? তিনটা শেপ নিছি, তিনটার মধ্যে কালার হয় নাই। ওকে, এই সবগুলাকে আমি নিচের দিকে টান দিলে এই সবগুলা একটা হয়ে যাবে। তো এটাকে আমি সবগুলাকে ধরলাম, ধরে মুভ টুলবারটা ধরলাম, শিফটে ধরে কন্ট্রোল ধরে এটাকে কন্ট্রোল এবং শিফট ধরে এটা নিচের দিকে নিয়ে আসলাম। সেম ভাবে লেখা লিখতে হবে না। আচ্ছা, তাহলে এটুকু আমরা বাদ দিলাম। হ্যাঁ, এটা পেন টুলবার দিয়ে করতে হবে। হুম। হ্যাঁ, চেষ্টা করবেন, নিউ নিউ পেজে চেষ্টা করবেন। তো এখানে এটাকে আমরা আবারও পেন টুলবার দিয়ে এখান থেকে এটা করে নিব। বলেন তো এটা এরকম হচ্ছে কেন?
তো এখন এটাকে আমরা এই শেপ বানিয়ে দিই। শেপ না, এটাকে কালার দিলেও হবে। কন্ট্রোল এন্টার। কালার কি হইতেছে এখানে? কালারটা আসতেছে না। কালার না আসার কারণ কি জানেন? কারণ আমরা লেয়ার নেই নাই, লেয়ারই নেই। এখানে একটা লেয়ার নিতে হবে না? এখন এখানে এই তীরটা আমরা আঁকবো না। তীরটা আঁকার জন্য পেন টুল বার নিলাম, এটা পাত না দিয়ে আমরা এটাকে শেপ দিব। তাহলে আমাদের লেয়ার নিতে হবে না, অটোমেটিক লেয়ার হয়ে যাবে। শেপ কখন নিব? যখন আমরা শেপ তৈরি করবো, আর যখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন পাত নিতে হবে। বুঝতে পারছেন? এটা তো একটা শেপ তৈরি করতেছি, ঠিক আছে? ফিল কালারটা আমরা আপাতত একটু অফ করে রাখি। একটু বাঁকা হয়ে গেছে না? আচ্ছা, বাঁকা হোক, আপনারা সোজা করে করেন। হ্যাঁ, হ্যাঁ, শেপ নিলেও চলতো, তারপরে আমরা এটাকে পেন টুল বার দিয়ে কাজ করে ফেলছি।
তো এখানে আমরা এটা কালারটা অ্যাপ্লাই করে দিব। কালারটা কি কালার? এই কালার না? এটাকে আমরা ইচ্ছা করলে ওইখান থেকে কপি করে নিয়ে আসলেও চলতো, ঠিক না? এটাকে আমি ধরলাম, ধরে কালারটা এবং এটাকে আমরা রাউন্ড দিয়ে দিব। হ্যাঁ, নিয়ে আসলেই হয়তো, আমরা নিয়ে আসলেই পারতাম। তো শেষ কিন্তু আমাদের কাজ। লাস্টে আমরা কি করব? বাই নাও লিখবো না? এগুলো আপনারা লিখে নিন, বাই নাও। এগুলো পারবেন না এটুকু? বাই নাও লিখতে, এগুলা লিখতে, এই, হ্যাঁ, এগুলা লিখতে তো পারবেনই। তাহলে আমাদের দেখেন মেন কাজ আমরা কতটুকু, আমরা যদি এই চোখটা অফ করে দেই, তাহলে আমরা দেখেন যে কোন পর্যন্ত কাজ করলাম। হ্যাঁ, এই যে এইগুলা কাজ কিন্তু আমাদের ডান। আর এখানে আমরা এই পাশে করছিলাম না, এটা তো আসে নাই। এটা কি আসার কথা না? এটা কোন শেপ এটা? ও, এখানে দুইটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে দিলাম। ও, দুইটা হয় না, এটাকে আমরা ইচ্ছা করলে সবার নিচে নিয়ে যাব, তাইলেই হয়ে যাবে। এখন এই সবগুলাকে আমি আবার একটা নতুন গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়া। তাহলে এইটুকু আমাদের কমপ্লিট, জাস্ট খালি আমরা এখানে লেখলেই কিন্তু নিচের বটমটা হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত ওকে, ডান। আমরা তাহলে ভিডিও সেভ করে দিই। হ্যাঁ, ওকে।